সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, আর 2024 সাল ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ। 71 সালে শহীদ মুক্তিযোদ্ধাদেরকে বাংলাদেশ ভুলেনি, 24-এর গণঅভ্যুত্থানের শহীদদেরকেও বাংলাদেশ ভুলবে না। 71 সাল থেকে আজ পর্যন্ত দেশে এবং জনগণের স্বাধীনতা অর্জন, স্বাধীনতা রক্ষা, স্বৈরাচার এবং ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন, এইভাবে ইতিহাসের প্রতিটি বাঁকে লাখো মানুষ শহীদ হয়েছেন। আজকের এই দিনে আমি আবারও সব শহীদের অবদান শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করি। কর্মমুখী শিক্ষা কারিকুলাম প্রণয়ন এবং বাস্তবায়নের জন্য বিএনপির উদ্যোগে এরই ভিতরে একটি বিশেষজ্ঞ টিম কাজ করছেন, যার ভিতরে আমাদের দলের সাথে সরাসরি সম্পৃক্ত আছেন এরকম সদস্য আছেন, আবার দলের সাথে সম্পৃক্ত নন, কিন্তু এই বিষয়ে যাদের অভিজ্ঞতা আছে, এক্সপার্টিজ আছে, এরকম মানুষও সেই টিমের মধ্যে কাজ করছেন। শিক্ষা কারিকুলামের স্কুল পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত একাডেমিক স্টাডির পাশাপাশি ব্যবহারিক এবং কারিগরি শিক্ষা কিভাবে অন্তর্ভুক্ত করা যায় সে ব্যাপারে মোটামুটিভাবে ওনারা কাজ এগিয়ে গিয়েছেন এবং এটি আমাদের পরিকল্পনা। সম্মানিত উপস্থিতিবৃন্দ, শুধুমাত্র শিক্ষা ক্ষেত্রেই নয়, ইনশাল্লাহ জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী দিন জনগণের জীবনমানের উন্নয়নের লক্ষ্যে নারী পুরুষ সবার জন্য নৈতিক মূল্যবোধ সমৃদ্ধ কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু, গ্রামীণ উন্নয়নে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ পরিকল্পনা, আমাদের ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি চালু, দক্ষ জনশক্তির রফতানি সহ। এই মুহূর্তে জনশক্তি রফতানি প্রচুর মানুষ বিদেশে আছেন, তবে দুঃখজনকভাবে যেই জনশক্তি বিদেশে আছেন অধিকাংশ নন টেকনিক্যাল। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটি বিখ্যাত এবং অত্যন্ত জনপ্রিয় একটি কর্মসূচি ছিল, কি সেটি বললেই আপনারা সবাই বলতে পারবেন, খাল খনন কর্মসূচি। আমরা বিভিন্ন বিষয় বিবেচনা পর্যালোচনা করে দেখেছি। ইনশাল্লাহ আগামী দিনে সরকার গঠন করতে সক্ষম হলে আমরা যে কোনো মূল্যে সমগ্র দেশে শহীদ জিয়ার এই খাল খনন কর্মসূচি আমরা আবার শুরু করব। সেটি দেশের পরিবেশের কারণে, দেশের কৃষকদের পানি সুবিধার্থে, সেটি দেশের হঠাৎ যে আকস্মিক বন্যা অথবা যে বন্যার কম বেশি রেগুলার হয়ে থাকে, সকল প্রকার বিষয়কে যদি আমাদের অ্যাড্রেস করতে হয়, এই বিষয়গুলোকে যদি আমাদেরকে মানুষকে রক্ষা করতে হয়, তাহলে এই খাল খনন কর্ম